এবার পুরা কোরআন শরীফ পড়া শেষ। এবার মুসলমান লোকটা ইহুদি লোকটার চেহারার দিকে তাকাইয়া দেখে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। এবার মুসলমান লোকটা ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? এবার ইহুদি লোকটা ডাক দিয়া কয়, ও মুসলমান ভাই, আমি যেই কোরআন গোডাউনে জমা করলাম এটা তো কাগজের কোরআন। এই কোরআন পড়াইলে আমি মনে করেছিলাম মুসলমানের কোনো সন্তান কোরআন পাবেও না, কোরআন শিখতেও পারবে না, কিন্তু আজকে আমার চোখের সামনে দেখলাম বাস্তব জিন্দা কোরআন। যেই কোরআন পুরা কোরআন শরীফ আমারে শোনায় দিছে, এমন কোরআনের হাফেজ কতজন আছে? ডাক দিয়া কয়, এরকম কোরআনের হাফেজ একজন দুইজন না, এরকম কোরআনের হাফেজ লক্ষ লক্ষ। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরকম কোরআনের হাফেজের অভাব নাই। এবার ইহুদি লোকটা ডাক দিয়ে কয়, ও মুসলমান ভাই, আমার বুঝে এসে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর কোরআন সত্য, আমার বিশ্বাস হয়ে গেছে। আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি আমার কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। এক ইহুদি সে কোরআন শরীফ বাজার থেকে কিনা আগুনে পোড়ায়। কোথায় পোড়ায়? আরো জোরে বলেন, কোথায়? আগুনে পোড়ায়। কিভাবে পোড়াবে? সমস্ত লাইব্রেরিগুলা থেকে কোরআন শরীফ কিনে সে একটা গোডাউনে জমা করতেছে। গোডাউনে জমা করতেছে। একজন মুসলমান দেখছে, দেখে ডাক দিয়া কয়, ভাই, আপনি তো মুসলমান না, তাহলে আপনি বাজার থেকে কোরআন শরীফ কিনেন, আপনার উদ্দেশ্যটা কি? এবার মুসলমান তো সরল মানুষ, কথা ঠিক কিনা বলেন? মুসলমান মনে মনে চিন্তা করছে, ওই ভাইয়েরে বলতেছে, ভাই, আপনার উদ্দেশ্য মনে হয় ভালো, আপনি মনে হয় মসজিদ মাদ্রাসায় এই কোরআন শরীফগুলা দান করবেন। এবার ওই ইহুদি লোকটা মুস্কি হাসি দিয়া কয়, আমি তো মনে করছিলাম মুসলমানরা মনে হয় চালাক হয়, এখন দেখি না, মুসলমানরা দেখা যায় বোকা। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? বলে, আমি তোমাদের কোরআন কিনে কেন মসজিদ মাদ্রাসায় দান করব? বলে, ভাই, তাহলে আপনি কেন কিনেন? আপনি কেন গোডাউনে জমা করেন? বলে, আমার উদ্দেশ্য হইল আমি সমস্ত লাইব্রেরি থেকে কোরআন কিনা এরপরে আগুন দিয়ে জ্বালায়া পুরায়া ফেলবো। সকলেই জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। একজনও জবান বন্ধ রাখবেন না, সকলে বলেন নাউজুবিল্লাহ। তার উদ্দেশ্য ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? এখন মুসলমানের সন্তান মুস্কি হাসি দিয়া নীরব ভাবে বলে, ভাই, আপনি তো আমারে বলছেন বোকা, কিন্তু আপনি এখন যে কথাটা বলছেন আমার কাছে মনে হইতেছে এই পুরা পৃথিবীর মধ্যে আপনার মতো বোকা আর একজনও নাই। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিবাদ করলো। এবার ইহুদির দিলের ভিতরে ধাক্কা লাগলো, ভাই, আপনি আমারে এত বড় কথা বললেন? বলে, হ্যাঁ। বলে, কেন বললেন? বলে, ভাই, আপনি যে কোরআন শরীফ পুরানোর জন্য চেষ্টা করতেছেন, এটা হইল কাগজের কোরআন। এটা কিসের কোরআন? আরো জোরে বলেন, কিসের? কাগজের কোরআন। আপনি কি জিন্দা কোরআন দেখছেন? সুবহানাল্লাহ কইতেন। ওই জিন্দা কোরআন আবার কি? কই, আসেন আমাদের মাদ্রাসায়। বাইতুল কোরআন মাদ্রাসায় নিয়ে আসলো। মনে করেন এই না, হাফেজ সাহেব যারা আছে তাদেরকে ডাকলো, ও হাফেজ সাহেবরা, আসেন, তোমরা পুরা কোরআন শরীফ এই জায়গার মধ্যে দাঁড়ায়া এই ইহুদিরে শুনাইবা, পারবা তো ইনশাআল্লাহ? হাফেজ সাহেব বলে, আল্লাহ যদি তৌফিক দেয় পারবো। জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এবার হাফেজ সাহেব পড়া শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদূব
ولا الضالين সূরা ফাতিহা শেষ, এবার সূরা বাকারা শুরু, এবার সূরা আলে ইমরান শুরু। এইভাবে পড়তে পড়তে কোরআনের মধ্যে 114 খানা সূরা আছে। এইভাবে পড়তে পড়তে 113 সূরা শেষ। এরপরে লাস্টের একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুন নাস। এই সূরা হাফেজ সাহেব তেলাওয়াত করে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবার পুরা কোরআন শরীফ পড়া শেষ। এবার মুসলমান লোকটা ইহুদি লোকটার চেহারার দিকে তাকাইয়া দেখে তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। এবার মুসলমান লোকটা ডাক দিয়ে কয়, ও ইহুদি ভাই, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? এবার ইহুদি লোকটা ডাক দিয়ে কয়, ও মুসলমান ভাই, আমি যেই কোরআন গোডাউনে জমা করলাম, এটা তো কাগজের কোরআন। এই কোরআন পড়াইলে আমি মনে করেছিলাম মুসলমানের কোনো সন্তান কোরআন পাবেও না, কোরআন শিখতেও পারবে না, কিন্তু আজকে আমার চোখের সামনে দেখলাম বাস্তব জিন্দা কোরআন। যেই কোরআন পুরা কোরআন শরীফ আমারে শোনায় দিছে, এমন কোরআনের হাফেজ কতজন আছে? ডাক দিয়া কয়, এরকম কোরআনের হাফেজ একজন দুইজন না, এরকম কোরআনের হাফেজ লক্ষ লক্ষ। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরকম কোরআনের হাফেজের অভাব নাই। এবার ইহুদি লোকটা ডাক দিয়ে কয়, ও মুসলমান ভাই, আমার বুঝে এসে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর কোরআন সত্য, আমার বিশ্বাস হয়ে গেছে। আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি আমার কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহর কোরআন ধ্বংস করার ক্ষমতা এই পৃথিবীর মধ্যে কারণ এই কথা ঠিক কিনা বলেন? কারণ এই কোরআনের সুইচ একমাত্র কার হাতে? আরো জোরে বলেন, কার হাতে?